মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে। অন্য যে কোনো প্রাণী, তাকে ওই প্রাণী হওয়ার জন্য কোনো কসরত করতে হয় না, কোনো প্রশিক্ষণ নিতে হয় না। গরুর বাছুর গরু হয়েই জন্মগ্রহণ করে, ছাগল ছাগল হয়েই জন্মগ্রহণ করে, তাকে ছাগল বা গরু হওয়ার জন্য নতুন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণের অধীনে তাকে আসতে হয় না। কিন্তু মানব এমন একটি প্রাণী যে জন্মের পরেও তাকে সত্যিকার মানুষ হওয়ার জন্য বিশেষ গুণাবলী অর্জন করতে হয়, প্রশিক্ষণের মধ্য দিয়ে সত্যিকার অথবা প্রকৃত মানুষ তাকে হতে হয়। সোফোক্লিস নামে একজন গ্রিক দার্শনিক এথেন্সের রাজপথে আলো ঝলমিলে দুপুর বেলা বিশাল একটি মশাল নিয়ে দৌড়াচ্ছেন। লোকে জিজ্ঞাসা করছে যে, হে দার্শনিক, আপনি এই মশাল দিনের বেলা জ্বালিয়ে কাকে খুঁজতেছেন? উনি বলেছিলেন যে, আমি মানুষ খুঁজছি। এই ঘটনার শিক্ষণীয় দিক হলো এটি যে শুধুমাত্র দুই পায়ের এই প্রাণী সত্যিকার অর্থে বিশেষ গুণে গুণান্বিত না হওয়া ছাড়া সত্যিকার মানুষ হতে পারে না। আমরা অনেককেই দেখি এগুলো মানুষ বটে, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন এগুলো যদি পর্যালোচনায় যায়, তাহলে মূলত তারা শুধু মানুষ নামেরই পশু, এবং কি পশুর থেকে আরো বেশি নিকৃষ্ট। সূরা আল ফুরকানের ৪৪ নম্বর আয়াতে এই সত্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তুলে ধরেছেন। তিনি বলছেন, আম তাহাসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। সূরা ফুরকান ৪৪ নম্বর আয়াত। তুমি কি এইটাই দেখতেছো যে তারা সব কথা শুনতে পাচ্ছে এবং বিবেক দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারছে? নিশ্চয়ই নয়। তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বরং চতুষ্পদ প্রাণীর চেয়ে আরো বেশি পথভ্রষ্ট এবং জঘন্য হচ্ছে তারা। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা স্বাভাবিক যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো, মানুষ জন্মের পরে মানুষ হতে হলে তাকে একটা বিশেষ প্রশিক্ষণ, বিশেষ গুণাবলী অর্জন এবং বিশেষ একটা বৈশিষ্ট্য ধারণ করলেই সে মানুষ হতে পারে। নচেত সে পশুই থেকে যায়, বরং পশু থেকে যে আরো নিকৃষ্ট হয়, এই আয়াত তার প্রকৃষ্ট উদাহরণ। আমরা যখন দেখি 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, আমরা যখন দেখি নারীকে হত্যা করে তার স্তন নিয়ে ফুটবল খেলার মতন খেলা করা হয়, ফিলিস্তিন এবং কাশ্মীর এবং আরাকানে যে মারাত্মক অপরাধ অন্যায় সেখানের মানুষের পরে চালানো হয়, এটা দেখলে সত্যিকার অর্থে এই কথাটা বলতে আমাদের মোটেও দ্বিধা হয় না যে সত্যিকার মানুষের আজকের খুব বড় অভাব। সত্যিকার মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মূলত সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতি বছর 11 মাস পর এই সাধারণ মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করার জন্য একটা কর্মশালার ব্যবস্থা করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ইসলামের যতগুলো ইবাদত আছে, এই ইবাদতগুলো খুবই সামান্য সময়ের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। এক ওয়াক্ত সালাত আদায় করতে দেখা যায় খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লাগে। হজ জীবনে মাত্র একবার করতে হয়। যাকাত বছরে একটা অল্প সময় হিসাব কিতাব করে এটা সম্পন্ন করা যায়। কিন্তু সিয়াম সাধনার এই বিষয়টি দীর্ঘ 30টি দিন ধরে, পুরো একটা মাস ধরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুচারুভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে প্রকৃত মানুষ তৈরির এই কর্মশালা সিয়ামের মাধ্যমেই এই বিশ্ব মানবতার, বলা চলে যে এই বিশ্ব লোকালয়ে বা জনপদে তিনি উপহার হিসাবে পাঠান। সেই জন্যই আমি স্পষ্টভাবে বলতে চাই, সিয়াম প্রকৃত মানুষ তৈরির এক স্বতন্ত্র কর্মশালা। সত্যিকার মানুষ হতে গেলে সিয়াম মানুষ তৈরি করার জন্য যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম।